তো যেগুলো চেঞ্জ করেছে আমরা সব চেক করেছি যে এই যে পার্ট নাম্বারের এসিও এটাতে থাকবে না। এর ওয়ারিং সিস্টেম যেটা আর কি কোথা থেকে মানে কোনো একটা কোথা থেকে কি থাকবে, কোথায় কত ভোল্টেজ থাকবে, আমরা সমস্ত কিছু চেক করেছি। আমরা যে যে সার্ভিস ম্যানুয়াল আছে দেখো, সব ম্যানুয়াল BS6 মানে SP125 এর। তো এটা দেখে আমরা চেক করি। দেখো এটা আমরা কিভাবে চেক করি, দেখো এদিকে আসো, 4 অংশের 3 এর পেজে যাবো, ঠিক আছে? চলো 103 দেখো, প্রোগ্রাম বাই এফআই সিস্টেম ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম দেখে কিন্তু আমরা গাড়িটাকে আর কি চেক করি, ঠিক আছে? বাড়ির ধারে মিস্ত্রি দেখানোর পরেও কিন্তু গাড়িটা রেডি হয়নি। না হওয়ার পরে কিন্তু ভাই আমাদের ফেসবুক থেকে নাম্বার পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে গাড়িটা আমাদের কাছে নিয়ে এসেছে। আর ইকোনমি লাইট, চেক ইঞ্জিন লাইট জ্বলা মানে কিন্তু ইসিউ খারাপ। তো চলো চালিয়ে দেখা যাক যে সমস্যাটার সমাধান হয়েছে কিনা, ঠিক আছে? আমি তো শুধুমাত্র পিক আপ শোনালাম, পিক আপের আওয়াজ শোনালাম, ইসিউটা দেখালাম, তাতে করে কিছুই কি প্রমাণ হয় না যে গাড়ি ঠিক আছে। চালাবো তারপরেই প্রমাণ হবে যে গাড়ি ঠিক আছে। আর তোমাদের কারোর গাড়িতে যদি এই ধরনের সমস্যা হয়, তোমরা যদি তোমাদের আশপাশ থেকে ক্লিয়ার না করতে পারো, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের গাড়ির সমস্যার সমাধান করে দেবো। গাইস, আমাদের কাছে যে এসপিটা দেখতে পাচ্ছ, BS6 এর এসপি, তো গাড়িটা এসেছে আমাদের কাছ থেকে অনেক দূর থেকে। এটা এসেছে মিনেখা থেকে। ভাই আমাদের ফেসবুক থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ডেট নিয়েই তবে এসেছে। তো গাড়িটা আমি কিছুটা খুলেছিলাম ওই ভাইয়ের সামনে। তো আর সেই সময় আমি দেখলাম গাড়িটা কিন্তু এই ইসিউটাও নতুন লাগানো আছে, লক কিটটাও নতুন লাগানো আছে। তো গাড়িটা মানে উনি গাড়ির উপরে করে নিয়ে এসেছে, যেহেতু গাড়িটা স্টার্ট হচ্ছিল না। উনি ওনার বাড়ির ধারে মিস্ত্রি দেখিয়েছে, দেখানোর পরেও গাড়িটা সমাধান করতে পারেনি। তো আমাদের কাছে যোগাযোগ করে নিয়ে এসেছে। তো আমি ওনাকে মানে আসার পরেই আর কি আমি দেখলাম, ওনার সামনেই কিছুটা চেক করলাম। চেক করে দেখলাম যে মানে অনেকগুলো ফাইবার আইটেম যেগুলো আছে অনেক ভাঙা, এবং ফুয়েল ইঞ্জেক্টরের যে একটা ওরিং থাকে যেটাতে এয়ার যাতে লিকেজ না হয়, সেই ওরিংটা নিয়ে দেখলাম। আর আমি ফুয়েল পাম্পে যে মিটারটা লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছ, এই যে মিটারটা। তো আমি ফুয়েল পাম্প প্রেসারটা সেই সময় দেখলাম যে 10 পর্যন্ত দেখাচ্ছে, এবং 10 ওঠার সঙ্গে সঙ্গে আবার নেমে যাচ্ছে। তো চলো কাছে এনে আমি দেখাই যে ফুয়েল পাম্প প্রেসারটা কত দেখাচ্ছে। এখানে দেখো, এই প্রেসারটা দেখো এখন জিরোতে আছে। তো আমাদের এটা পিএসআই মিটার, অনেকে আমাদের কমেন্ট করছে যে কেপিএ দেখাচ্ছে, কেপিএ নেই, আমার এটা পিএসআই মিটার, এবং কেপিএ মিটারও হয়, ঠিক আছে? তো আমরা পিএসআই নিয়েছি। তো এবার আমি এই চাবিটা অন করলাম, দেখো 10 পর্যন্ত যাচ্ছে, 10 কমপ্লিট হচ্ছে না। দেখো আবার অন করলাম, ওই 10 যাচ্ছে, সঙ্গে সঙ্গে নিচে চলে যাচ্ছে। তো এটাই মেইন রিজন হতে পারে স্টার্ট না হবার। তো সবার আগে আমরা এর যে ফুয়েল পাম্পটা আছে সেটা খুলে দেখবো যে এর যে ফিল্টারটা জাম হয়ে আছে কিনা। তো চলো এটা খুলে নেওয়া যাক। এই যে পাম্পটা আমরা গাড়ি থেকে খুলে নিলাম, এটাতে কিন্তু কিছুই বোঝা যাবে না। আমাদের এই পাম্পটাকে ওপেন করতে হবে। এর ভিতরে যে ফিল্টার আছে, ফিল্টারটা অনেক সময় জাম হয়ে থাকলে প্রেসার কম দেয়, ঠিক আছে? বা মোটরটা নষ্ট হয়ে গেছে কিনা সেটা এটা খুললে কিন্তু ক্লিয়ার করা যাবে। তো চলো আমরা পাম্পটাকে ক্লিয়ার করে খুলে ফেলি। এর মুখটা খুলে নিয়েছি, কিন্তু এর ভিতরে যে ফিল্টারটা আছে দেখো, ফিল্টারটা নতুন নতুনই লাগানো আছে। ফিল্টারটা কিন্তু নতুন লাগানো, কিন্তু তারপরেও গাড়ি ফুয়েল পাম্প কিন্তু প্রেসার দিচ্ছে না, ঠিক আছে? আর একটা গাড়ি যখন আমাদের অন্য মিস্ত্রি হয়ে আসে, বা মানে কেউ চেক করার পরে যখন আমাদের কাছে আসে, তো তখন সেই গাড়িটাতে তুলনামূলক খাটনি কিন্তু আমাদের বেশি হয়ে থাকে, এবং যেটা চেক করারও না সেটাও কিন্তু আমাদের চেক করতে হয়। তো এই গাড়িটার যে সমস্যাটা হচ্ছে ফুয়েল পাম্প থেকে, এটার জন্য আমাদের ফুয়েল পাম্প চেক করতেই হতো। তো করতেই আমরা খুলে দেখলাম যে নতুন ফিল্টার লাগানো। আর এর কিন্তু মোটরটা ফিক্স থাকে। তো এটাতে আমাদের এই পর্যন্তই চেক করার, যতটা চেক করার ছিল এই হচ্ছে যা চেক করার। এই যে মোটামুটি পরিষ্কারই ছিল, তারপরেও কিন্তু আমরা এই এই যে ওভারফ্লো যে ভালভটা আর কি, যে রিলিজ ভালভ টাল্ভ মোটামুটি সবগুলো এখানে ক্লিন করলাম। এবার ক্লিন করে একবার লাগাবো, লাগানোর পরেও যদি প্রেশার একই আসে, তো সেক্ষেত্রে হয়তো আমাদের এই পাম্পটাকে মানে সেক্ষেত্রে আমাদের এই পাম্পটাকে পরিবর্তন করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একবার লাগিয়ে আরেকবার রেজাল্টটা দেখি কি পরিস্থিতি আছে। চলো এবার আমরা এই পাম্পটা একবার লাগিয়ে টেস্ট করি। আমরা কমপ্লিট লাগাবো না, বাইরে থেকে লাগিয়ে শুধু চেক করবো, ঠিক আছে? ফুল লাগাবো, মোটামুটি লাগানো চেক করা। চাবিটা আনবো। হালকা। ব্যাস, এইবারে কিন্তু তেলের প্রেশার অনেক হয়ে গেছে। তো এবার আমরা একবার মিটারটা লাগিয়ে টেস্ট করি। আগে এই অবস্থায় আমি যখন ফার্স্ট চেক করছিলাম সেই সময় কিন্তু হাত দিলে টোটালি মনেই হচ্ছিল না যে মিটার চলছে। দেখো এবার আমরা প্রেশারটা একবার দেখাই। দেখো, এর আগে কিন্তু আমরা দেখিয়েছি প্রেশার কত যাচ্ছিল, 10 পর্যন্ত টোটালি কমপ্লিট যাচ্ছিল না। তো এবার প্রেশারটা দেখো,
প্রায় 40 চলে যাচ্ছে, 40 চলে যাচ্ছে, 35-এ গিয়ে দাঁড়িয়েছে। তো এই প্রেশারটাই তো আমাদের দরকার ছিল স্টার্ট করার জন্য। তো চলো এবার আমরা ট্যাঙ্কে মানে ইনজেক্টরের যে লাইনটা আছে টোটাল ওটা ক্লিয়ার করে লাগাবো, লাগানোর পরে দেখবো গাড়িটা স্টার্ট হচ্ছে কি। চলো। আর এখানে তোমাদের এখানে একটা জিনিস দেখাই, এর যে ইনজেক্টর আছে দেখো, এই যে ইনজেক্টরটা, ও ট্যাঙ্কির নিচে যে তোমাদের দেখাতে অসুবিধা হচ্ছে, ওর মাথায় যে একটা ওরিং থাকে, এই যে ইনজেক্টরটা, ওর মাথায় যে একটা ওরিং থাকে দেখো, ওরিংটা নেই, এই যে কিন্তু ইনজেক্টর, এই যে। তো আমাদের একটা ওরিং দেওয়া লাগবে, তারপরে কিন্তু ওটা হাওয়া মানে কি যাওয়াটা বন্ধ হবে, তো পিক আপটা ভালো নেবে। তো চলো আমি ইনজেক্টরটা লাগিয়ে তোমাদেরকে দেখাই, এটা লাগানো আর দেখানোর কিছু নেই, স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখাবো। গাড়িটা কিন্তু টোটালি ভ্যানের উপরে করে এসছে, ঠিক আছে, মানে গাড়িটা টোটালি স্টার্ট হচ্ছিল না, তো আমরা স্টার্ট হচ্ছে কিনা সেটা দেখাবো, তারপরে পিক আপ নিচ্ছে কি না নিচ্ছে সেটা দেখাবো। আর এবার আমরা একবার স্টার্ট করবো, ঠিক আছে, ওর ভিতরে যাওয়ার দরকার নেই। এই পাইপটা লাগাও। ও, আর এইখানে এই যে পাইপের যে লকটা থাকে এই লকটাও কিন্তু নেই, ঠিক আছে, মানে এর আগে যারা কাজ করেছে এটা তারাই নষ্ট করেছে, তো আমরা এমনি লাগিয়ে চেক করবো। আর এইটা এই অবস্থায় লাগানোর পরেও কিন্তু এটা লকটা ছাড়াই না আর কি, অনেক প্রেশার হলেও ওটা ছাড়াই না। তো চলো এবার একবার পাম্প করে তারপর আমরা স্টার্ট করবো। একবার অন করলাম, ফের আর একবার অন করলাম, এবার আমরা গাড়িটা স্টার্ট করবো। ওহ, এখানে ব্ল্যাক ক্যাপটা খোলা আছে দেখো, ব্ল্যাক ক্যাপটা খোলা আছে, এই কারণে স্টার্ট হলো না। ব্ল্যাক ক্যাপটা লাগিয়ে দিলাম, বেশ 40 পিএস আসার পরে গাড়িটা তো স্টার্ট হয়েছে, দেখো পিক আপ দিতে গেলে কিরকম আওয়াজ হচ্ছে, বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখো বন্ধ হয়ে গেছে, মানে ধাক্কাচ্ছে বন্ধ হয়েছে, গাড়িটা মানে গাড়িটা আর কি পিক আপ নিচ্ছে না, তো এটা কি কারণে নিচ্ছে না সেটা আমরা এবার দেখতে চলো। তো আমরা আগে এয়ার ফিল্টারটা চেক করবো, ঠিক আছে, এই যে এয়ার ফিল্টারটা কি অবস্থায় আছে সেটা চেক করবো। চলো এয়ার ফিল্টারটা খোলো। তো দেখো এইখানে গাড়িতে কিন্তু চেক ইঞ্জিন লাইটও জ্বলছে, ঠিক আছে, যেটা জ্বলার কথা না, নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা আছে সেন্সারে। তো আগে আমরা এয়ার ফিল্টারটা দেখবো, তারপরে কিন্তু আমরা ওবিডিটা লাগাবো, ঠিক আছে, ওবিডিটা লাগিয়ে দেখবো যে কি সমস্যা আছে। ভিতরে যে এয়ার ফিল্টারটা ছিল, এই যে এয়ার ফিল্টার কিন্তু হন্ডার অরিজিনাল এয়ার ফিল্টার লাগানো, তো এয়ার ফিল্টার নিয়ে তাহলে বলার কিছু নেই। এবার গাড়িতে আমরা ওবিডিটা কানেক্ট করেছি, এই যে ওবিডি কানেক্ট করেছি, এবার আমরা দেখবো যে এর ভিতরে কোড কি আছে। আর যে মানে যেহেতু গাড়িটা অন্য মিস্ত্রি ভাইয়ের হাত থেকে আমাদের কাছে এসে, যেহেতু আমাদের সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার আছে, আর সব মিস্ত্রি যে সবকিছু পারবে এরকম কোনো ব্যাপার নেই, তো আমরা আমাদের মতো করে চেষ্টা করব, আমরা কিন্তু গাড়িটাকে 100% কমপ্লিট করেই দেবো, ঠিক আছে, যেহেতু ভাই অনেক দূর থেকে আমাদের কাছে আশা নিয়ে এসেছে। তো আমরা চলো ফার্স্ট দেখি যে গাড়িতে কি কি সমস্যা আছে। দেখো ম্যাপ সেন্সরের সমস্যা, এটা হচ্ছে ইঞ্জিন টেম্পারেচার সেন্সর, আর এটা হচ্ছে থার্ডল পজিশন সেন্সর। টোটালি এখানে 7টা কোড দেখাচ্ছে, এই কানাডা দেখো 8টা কোড দেখাচ্ছে, যাতে আমরা 4 নম্বর দেখছি যে আইআইটি সেন্সর, যেটা ইনটেক এয়ার টেম্পারেচার সেন্সর। আর এটা হচ্ছে ইনজেক্টরের সেন্সর। তার মানে এতগুলো সমস্যা একসঙ্গে দেখাচ্ছে, মানে কোনো সময় ভোল্টেজের সমস্যা বা খুলে আর কি মোটামুটি ডিসকানেক্ট হয়েছে লাইন, তারপরে এই সমস্যাটা এসে। তো আমরা আহ, বাকি যে এগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাই, চলো এরপর একটু দেখাও। ইগনিশন কয়েল, প্রাইমারি সেন্সর, যাই হোক মোটামুটি গাড়িতে যে কটা সেন্সর আছে 8টা সেন্সর সবকটাই কিন্তু এরর কোড দিয়েছে। তো এটা আমরা ক্লিয়ার ডিটিসি মারবো, ঠিক আছে, তো চলো ক্লিয়ার ডিটিসি মারো, ডিটিসি মারার পরে আমরা কিন্তু গাড়িটা স্টার্ট করবো, যে তারপরে পিক আপ নিচ্ছে কিনা দেখবো, ঠিক আছে। তো ফেলিয়ার, তো এখানে ক্লিয়ার মারতে গেলে কিন্তু ফেলিয়ার হচ্ছে, তো আমরা এটা আবার অফ করে অন করবো, করার পরে দেখি আরেকবার ক্লিয়ার করার চেষ্টা করব। মনে কোড ক্লিয়ার হয়ে গেছে কিন্তু ফেল দেখাচ্ছিল, যাই হোক, তো এবার একবার স্টার্ট করি, চলো। এখানে দেখো কোড ক্লিয়ার হয়ে গেছে, ফেল দেখাচ্ছিল, কিন্তু এখানে চেক ইঞ্জিন এখনো চলছে, আর পিক আপ দিতে গেলেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। দেখো পিক আপ দিতে গেলেই গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো আরেকবার স্ক্যান করা যাক এটা, দেখো এখানে বলছে নো কোড আর স্টোরেজ ইন দি মডিউল, তার মানে কোড সব ক্লিয়ার হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু চেক ইঞ্জিন লাইট জ্বলছে, ঠিক আছে।
চলো এবার আমরা ফিজিক্যালি এটার গাড়িটা কি সমস্যা হয়েছে সেটা আবার চেক করতে হবে, কারণ সিস্টেমে বলছে কোনো কোড নেই, কিন্তু এখানে চেকিং এর লাইট দেখাচ্ছে মানে নিশ্চয়ই কোনো না কোনো একটা কমই আছে এর মধ্যে, ঠিক আছে। এই যে ব্যাক অ্যাঙ্গেল সেন্সর যেটা আছে এটাকে একবার খুলবো, তো খোলার পরে দেখবো যে এতে কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে। মানে এই জ্যাকটা খুলে একবার স্টার্ট করার চেষ্টা করবো। আর ব্যাক অ্যাঙ্গেল সেন্সরের জন্য গাড়িতে কখনো কখনো এই সমস্যা হয়, যদিও ইসিএম এ কোনো ফল্ট কোড দেখাচ্ছে না। জ্যাকটা খুলে দাও। চলো আমরা ব্যাক অ্যাঙ্গেল সেন্সরটা খুলে নিয়েছি, দেখবো এবার স্টার্ট হয় কিনা। গাড়িটা অন করেছি, গাড়ি কিন্তু পিক আপ নিচ্ছে না, ঠিক আছে। এইখানে যে এই যে ব্যাক অ্যাঙ্গেল সেন্সরটা আমরা খুলে নিয়েছি, তারপরে কিন্তু গাড়িটা স্টার্ট হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে ব্যাক অ্যাঙ্গেল সেন্সরের জন্য কিন্তু গাড়িতে পিক আপ মিসিং বা পিক আপ দিতে গেলে বন্ধ হয়ে যায়। তো এটা আমরা খুলেও দেখেছি যে একই জিনিস, মানে একই সমস্যা। গাইস, আগেই আমরা বলেছি যে গাড়িটা অনেক দূর থেকে আমাদের কাছে এসেছে, ওনার বাড়ির ধারে মিস্ত্রি দেখানোর পরেও কিন্তু গাড়িটা রেডি হয়নি। না হওয়ার পরে কিন্তু ভাই আমাদের ফেসবুক থেকে নাম্বার পেয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে গাড়িটা আমাদের কাছে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে দেখলাম যে গাড়ির ইসিইউ যেটা চেঞ্জ করা আছে বা বেশ কিছু আইটেম যেমন সুইচ, লক কিট কিন্তু চেঞ্জ করা আছে। তারপরেও গাড়িটা রেডি করতে পারিনি, মানে ধাক্কা মেরে মেরে চলছিল। তারপরে চলতে চলতে একটা সময় বাদে গিয়ে গাড়ি টোটালি স্টার্ট হচ্ছে না, আর ফিউজ বারবার উড়ে যাচ্ছে, যেটা ভাই বলেছিল। এবং আমাদের সঙ্গেও একই জিনিস ঘটেছে। তো দেখো আমি হেডলাইটটাও খুলে নিয়েছি শুধুমাত্র ওয়ারিংটা চেক করার জন্য, যে ফিউজটা উড়ে যাওয়ার কারণ কি কোন জায়গায় ডাইরেক্ট হচ্ছে। আর গাড়িতে কোনো ফল্ট কোড নেই, কিন্তু চেক ইঞ্জিন লাইট জ্বলছিল, ঠিক আছে। তো এখানে আমি সমস্ত কিছু চেক করলাম, এগুলো হওয়ার পরে আমি কিন্তু চেক করলাম গাড়িটা দিয়ে গেছে কালকে, আর কালকে আমি কিছুটা টাইমের পিছনে লেগেছিলাম, বাকি আমার কিছু কাজ থাকে সেগুলোও করছিলাম। তো ফের আজকে আমি আবারও এই গাড়িটা ধরেছি। এর যে ওয়ারিং সিস্টেমটা আছে, এই ওয়ারিং সিস্টেমটা কিন্তু আমরা দেখেছি এক জায়গায় অনেকগুলো তার একসঙ্গে শর্ট হয়েছিল। এর ওয়ারিং সিস্টেম যেটা আর কি কোথা থেকে মানে কোনো একটা কোথা থেকে কি থাকবে, কোথায় কত ভোল্টেজ থাকবে, আমরা সমস্ত কিছু চেক করেছি। আমরা যে যে সার্ভিস ম্যানুয়াল আছে দেখো, সব ম্যানুয়াল BS6 মানে SP 125 এর। তো এটা দেখে আমরা চেক করি। দেখো এটা আমরা কিভাবে চেক করি, দেখো এদিকে আসো, কাছে আসো। এটা হচ্ছে দেখো হন্ডা শপ ম্যানুয়াল SP 125, তো এটা BS6 এর 125 মডেল। তো এখানে চারটে এতে ভাগ করা আছে, যে ফুয়েল অ্যান্ড ইঞ্জিন, ফ্রেম অ্যান্ড চ্যাসিস, মানে কোথায় কি পার্ট আছে এবং কোন পার্টের কি কাজ, টোটাল ডিটেলস কিন্তু দেওয়া থাকে। তো আমরা এই 4 নম্বরের মানে এই যে 4 অংশের 3-এর পেজে যাবো, ঠিক আছে। চলো 103 দেখো, প্রোগ্রাম বাই এফআই সিস্টেম ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রাম দেখে কিন্তু আমরা গাড়িটাকে আর কি চেক করি, ঠিক আছে। তো আমরা যেহেতু গাড়িটাকে ডায়াগ্রাম দেখে চেক করি, সেক্ষেত্রে আমাদের কাছে মানে সমস্যাটাকে ধরা পড়তেই হবে, এরকম একটা ব্যাপার। তো এই গাড়িটাই এই ভাই চেঞ্জ করেছে, মানে যে আগে মিস্ত্রি ভাই ছিল হয়তো সেই চেঞ্জ করেছে, বা মোটামুটি কেউ না কেউ তো চেঞ্জ করেছে। তো যেগুলো চেঞ্জ করেছে আমরা সব চেক করেছি, যে এই যে পার্ট নাম্বারের এসিও এটাতে থাকবে না, ঠিক আছে। তো যে ভাই চেঞ্জ করেছে, আর গাড়িটা যে ভাইয়ের আমি বলেছিলাম গাড়িটা আনার সময় যা যা মানে অন্য মিস্ত্রি বাদ দিয়েছে সব পার্টস গুলো আমার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু ভাই কোনো কারণে হয়তো নিয়ে আসেনি বা সেই মিস্ত্রির কাছে পাইনি। তো আমি এই নতুন ইসিইউ এটাকেও বদলাতে হবে। আমি তোমাদেরকে দেখা একটা ইসিইউ দিয়ে, আমার পাশে কিন্তু আরেকটা এসপি শাইন আছে, দেখো আরেকটা এসপি শাইন আছে। তো ওই সাইনের যে ইসিইউটা তোমার এতে আমি খুলে লাগিয়ে তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর তার আগে দেখো এর যে প্রেসারটাও কিন্তু, মানে এর যে প্রেসারটা কিন্তু 10 দেখাচ্ছিল, তোমাদের ফার্স্টেই আমি দেখিয়েছি। তো এটা এখন 40 করেছে এর প্রেসারটা। দেখো এখানে দেখো, এখানে এখন অটোমেটিক 25-এ দাঁড়িয়ে আছে। আমি চাবিটা অন করবো, দেখো 40-এ চলে যাবে, দেখো 40-এ চলে গেছে। এটা যাওয়ার সঙ্গে সঙ্গে চাবি অন করার সঙ্গে সঙ্গে কিন্তু 40-এ চলে যাচ্ছে। এবার আমি স্টার্ট করে দেখাই গাড়িটার সমস্যাটা কি হচ্ছিল। সমস্যা যেটা হচ্ছে দেখো, এখানে দেখো গাড়িতে ইসিইউ নতুন লাগানো, এতে কোনো ফল্ট কোড নেই, কিন্তু এখানে চেক ইঞ্জিন লাইট জ্বলছে। তারপরে এই যে ইকোনমি লাইট অটোমেটিক জ্বলছে, আর ইকোনমি লাইট চেক ইঞ্জিন লাইট জ্বলা মানে কিন্তু ইসিইউ খারাপ, এটা মেনে নিতে হবে। তারপরেও কিন্তু আমরা লাইন চেক করেছি। আর গাড়িটা দেখো আমি পিক আপ দিচ্ছি, আমাদের তার যেহেতু খোলা, পিক আপ দিতে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে গাড়ি, দেখো। এই হচ্ছে গাড়ির সমস্যা। তো চলো আমরা এবার এই গাড়ি থেকে যে ইসিইউটা খুলে একবার লাগিয়ে তোমাদেরকে স্টার্ট করে আমি দেখাই, যা আমি যেটা বলছি সেটা ঠিক নাকি ভুল, সেটা আমরা তোমার দেখবো। তো চলো ইসিইউটা আমি একবার এর ইসিইউটা খুলে ওই গাড়ি মানে তোমাদেরকে লাগিয়ে দেখাই। দেখো এই ইসিইউটা কিন্তু আমি আগেই খুলে নিয়েছি, আর দুটো পার্ট নাম্বারটা দেখো।
দুটোর পার্ট নাম্বার কিন্তু আলাদা, কিন্তু দুটোই গাড়ি কিন্তু একই গাড়ি, ঠিক আছে। তো এই ইস্যু যেটা পুরনো, যেটা ওই সাইন থেকে খুলেছে, আর যেটা চেঞ্জ করেছে ভাই এই গাড়িটা, যে গাড়িটার সমস্যা হয়েছে এই গাড়িটা, তো এটা আমরা এখন লাগাবো না। আমরা তোমাদেরকে মানে এটা তো লাগিয়ে তোমাদেরকে দেখালাম, এবার এই ইস্যুটা লাগিয়ে একবার তোমাদেরকে দেখায় আসলে সমস্যাটা কি। সমস্যা থাকলে মানে সমস্যা আছে নতুন জিনিসে, কিন্তু খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে, কারণ আমরা নতুন জিনিস যখন লাগাই তখন কিন্তু আমরা ধারণা করি না আর যে ওই জিনিসটাও খারাপ হতে পারে। এবার দেখো আমি একবার স্টার্ট করে দেখাই, এদিকে আনো, কাছে আনো। এবার দেখো চেক ইঞ্জিন লাইটও চলে গেছে, আমি শুধু ইসিউটা লাগিয়েছি কিন্তু স্টার্ট করি না, এখন চেক ইঞ্জিন লাইটও চলে গেছে, ইকোনমি লাইটও চলে গেছে। এবার একবার স্টার্ট করে দেখাই, গাড়ি স্টার্ট হয়ে যাবে খুব সুন্দর। তো এবারে গাড়ি কিন্তু ফুল পিক আপ নিচ্ছে। সমস্যা আসলে যেটা আছে নতুন ইস্যুতেও কিন্তু সমস্যা, এই না আমরা কোনো জিনিস নতুন লাগালাম, নতুন লাগানোর পরেও যে সেটা ভালো হবে এরকম কোনো ব্যাপার নেই, নতুন জিনিসেই সমস্যা, যার কারণে গাড়িটা আমার থেকে 40 কিলোমিটার দূর থেকে কিন্তু আমার কাছে এসছে। তো এই গাড়িতে মেনলি সমস্যা ছিল ইসিইউ এর সমস্যা, বাকি সবকিছু ঠিক আছে। যে ফিউজ টিউজ উড়ে যাওয়ার যে সমস্যাগুলো সবকিছু কিন্তু ইসিইউর কারণেই হচ্ছিল। আমি পুরো ওয়্যারটা চেক করেছি, দেখো ওয়্যার সব আমি খুলে রেখেছি, আমি কিন্তু ওয়্যারটা চেক করেই আমি বলছি, আমি কিন্তু এমনি মানে কোনো গল্প বলছি না তোমাদের সাথে, আমি টোটাল ওয়্যারটা চেক করেছি তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে বলছি এই ব্যাপারটা। আমি শুধুমাত্র ভিডিওর মাধ্যমে গল্প শোনালাম আর স্টার্টে আওয়াজটা শোনালাম, এবার আমি তোমাদেরকে একবার চালিয়ে দেখাবো, ঠিক আছে। মানে অনেক সময় কি হয়, গাড়ি এক জায়গায় দাঁড়িয়ে খুব সুন্দর পিক আপ নেয়, কিন্তু চালানোর সময় যখন গাড়িতে লোড পড়ে তখন কিন্তু গাড়ি আবার সমস্যা দেখা দেয়। তো সেটাও দিচ্ছে কিনা আমি একবার কনফার্ম করে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আমরা যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাই এই ভিডিওগুলোই কোনো দুই নম্বরই থাকে না, কোনো কারচুপি থাকে না, ঠিক আছে। যেইটুখানি আমাদের সঙ্গে ঘটে সেটা ভুল হোক বা ঠিক হোক, এই না আমি কাজ করি বলে আমার দ্বারাই সবকিছুই ঠিক হবে, আমার দ্বারাই ভুলও হবে, আর মানুষ মাত্রই ভুল, ঠিক আছে। তো সেটাও আমি তোমাদের সামনে ক্লিয়ার করবো, চলো চালিয়ে দেখা যাক যে সমস্যাটার সমাধান হয়েছে কিনা, ঠিক আছে। আমি তো শুধুমাত্র পিক আপ শোনালাম, পিক আপের আওয়াজ শোনালাম, ইসিউটা দেখালাম, তাতে করে কিছুই কি প্রমাণ হয় না যে গাড়ি ঠিক আছে। চালাবো তারপরেই প্রমাণ হবে যে গাড়ি ঠিক আছে। চলো দেখো গাড়ি আবার জোরে চলো। গাইস গাড়ি কিন্তু এমনটা থাকবার কথা, এবার কিন্তু তেমনটাই হয়ে গেছে, ঠিক। তো এই যে সমস্যা এরকম তোমাদের যদি কারোর হয়ে থাকে, কোথাও সমাধান পাচ্ছ না, আমাদের সঙ্গে যোগাযোগ করো। আর কেউ আমাদের কাছে ডাইরেক্ট এসো না, আমাদেরকে ফোন করে আমাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে এসো, আমরা তোমাদের সমস্ত সমস্যা 100% সমাধান করে দেবো, ঠিক আছে। তো তোমাদের কারুর গাড়িতে যদি এই ধরনের সমস্যা হয় আর কোনো মিস্ত্রি ভাই যদি এইগুলো বদলানোর চেষ্টা করে, তো অবশ্যই পুরোনোটার সঙ্গে এবং নতুনটার সঙ্গে এই নাম্বারটা মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে কিন্তু লাগাবে, তাহলে সমস্যা কিন্তু ওইটা থেকে সমস্যার সমাধানটা মানে সমস্যাটা আর হবে না। তোমাদের কারোর গাড়িতে যদি এই ধরনের সমস্যা হয়, তোমরা যদি তোমাদের আশপাশ থেকে ক্লিয়ার না করতে পারো, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের গাড়ির সমস্যার সমাধান করে দেবো। যারা আমাদেরকে মানে বারবার ফোন করছো, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের কাছে ফোন করো না, হোয়াটসঅ্যাপে এসএমএস করো, আমরা আমাদের সময় মতো তোমাদেরকে রিপ্লাই করবো। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।